আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশের ফুটবল ভক্ত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বড় সুখবর। বাংলার জাতীয় দলে ফিরছেন হামজা চৌধুরী। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এবার জানা গেল হামজাকে নিয়ে বাফুফের আবেদনে সাড়া দিল ইংল্যান্ড। কবে ফিরছেন হামজা আর কি কি জটিলতা আছে হামজার বাংলাদেশের হয়ে খেলার পেছনে, তাই জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর লাল সবুজের জার্সিতে খেলার বিষয়ে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সপ্তাহ তিনেক অপেক্ষার পর বাফুফেকে ইংল্যান্ড সে অনাপত্তিপত্র দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। বাফুফে এখন হামজাকে বাংলাদেশে খেলানোর জন্যই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনে অনাপত্তিপত্র, চিঠি সহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজে সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন। হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন। তার পরিবার বাংলাদেশি। পরিবার নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে প্রথমে প্রয়োজন পাসপোর্ট। বাফুফে ও তার পরিবারের যৌথ প্রচেষ্টায় পাসপোর্ট করেছেন। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনো দেশের যুব দলের হয়ে খেলার কারণে তাদের ফেডারেশনের অনুমতি প্রয়োজন হয় অন্য দেশের জার্সি গায়ে তোলার ক্ষেত্রে। বাফুফে পাসপোর্ট হওয়ার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে হামজার জন্য অনাপত্তিপত্র চাই। ইংল্যান্ড এফএ বাফুফে আবেদন বিশ্লেষণ করে হামজাকে অনাপত্তিপত্র দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।